আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হলো পেঁপে এবং কাঁচকলা নিরামিষ। এর জন্য সবার প্রথমে একটা কড়াইয়ে পানিতে স্বাদমতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়ার পর দিয়ে দিলাম হলো 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এরপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে তেলে ধুয়ে রাখা হাফ কাপ পরিমাণে মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে মুগ ডালটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নেব। আমরা কিন্তু ডালটাকে পুরোপুরি সিদ্ধ করে নিইনি। এরপর আমরা এতে দিয়ে দেব হলো একটা পেঁপের অর্ধেক পরিমাণ। পেঁপেটাকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমরা এতে দিয়ে দেব হলো বড় আকারের একটা আলু। আলুটাকেও আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমরা পেঁপে এবং আলুটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর আমরা এতে একটা তেজপাতা দিয়ে দেব এবং কয়েকটা কাঁচামরিচ মাঝ বরাবর ফেলে দিয়ে দেব। এরপর আমরা এতে দিয়ে দেব হচ্ছে কাঁচকলা। এখানে আমরা 4টা কাঁচকলাকে লবণ এবং হলুদ দিয়ে কিছুটা ভাপিয়ে নিয়েছি। এখানে আপনারা যতটুকু পরিমাণে পেঁপে দিয়েছেন তার ডাবল পরিমাণে কলা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরা দিয়ে দিলাম হলো 1 কাপ পরিমাণে পানি। পানির পর আমরা এখানে হাফ চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেব। দিয়ে আমরা সবগুলোকে একসাথে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সবগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেলে আমরা অন্য একটা কড়াইয়ে 2 টেবিল চামচ পরিমাণে তেল গরম করে তাতে 1 চিমটে পরিমাণে আস্ত জিরা দিয়ে দেব। আস্ত জিরাটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমরা এখানে 2টা মিডিয়াম সাইজের রসুনকে থেতলে দিয়ে দিলাম। তারপর আমরা রসুনটাকেও কিছুক্ষণ সময় নিয়ে তেলে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পর রসুনটা এরকম গাঢ় বাদামি হয়ে আসলে আমরা কড়াইটাকে উঠিয়ে নেব এবং আগে থেকে রান্না করে রাখা ডাল এবং কলার কড়াইটা বসিয়ে দেব। তারপর আমরা ভেজে রাখা রসুনটাকে এই কলার তরকারিতে ঢেলে দেব। রসুন ভাজাটা দেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দেব। এর ফলে রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার থেকে যাবে। তারপর আমরা আরো কিছুক্ষণ সময় নিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার পর আমরা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে সবগুলোকে ভেঙে একসাথে মিশিয়ে নেব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।